গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পারবো যে পারুল আর অনিরুদ্ধ স্যাররা তো গোডাউনে চলে যায়, মানে স্টোর রুমে চলে যায় সংযুক্তা ম্যাডামের বিরুদ্ধে সেই প্রমাণগুলো খুঁজতে। কিন্তু সেখানে গিয়ে তারা দেখা পায় ভূতের, মূলত একটি সাদা কাপড় পরা লোক তাদের দিকে ভয়ানকভাবে তাকিয়েছিল, যেটা থেকে তো অনিরুদ্ধ স্যার এবং পারুল দুজনেই অনেক ভয় পেয়ে যায়। আর তখনই হঠাৎ করে লাইটটি চলে যায়, যার কারণে তো পুরো রুমটি অন্ধকার হয়ে যায়। কিন্তু আমরা দেখি যে পারুল হাতে একটা জিনিস নিয়ে সেটা সোজা ছুঁড়ে মারে সেই ভুট্টার দিকে, এবং সেটা সোজা গিয়ে ওই ভুট্টার গায়ে লাগে, মানে যে ওই চাদর গায়ে দিয়ে সেখানে দাঁড়িয়েছিল। আর আমরা দেখতে পাই যে সে ভুট্টা তো পারুলের ছুরা ওই পাথরটির আঘাতে অনেক ব্যথা পেয়ে নিচে শুয়ে পড়ে ব্যথায় কাতরাতে থাকে, বলতে থাকে ওরে বাবারে। আর তখনই পারুল গিয়ে ওই ভুট্টার কাছে চলে যায় এবং তার মুখটা খুলে ফেলে। আর তারপর দেখতে পাই যে সেখানে আর কেউ না, সেখানে মূলত রায়ান ছিল। আর রায়ানকে দেখে তো পারুল বলে ওঠে, জন্তু তুই এখানে? আর তখন অনিরুদ্ধ স্যাররাও তো অবাক হয়ে যায়। আর তখন রায়ান বলতে থাকে যে আমাকে মেরে ফেললি রে, তোরা এখানে কি করছিলি? আর তোরা আমাকে এরকম একটা অপারেশনে নিসনি কেন? আমি কি তোদের টিমের পার্ট না? আর তখন পারুল তো বলে যে আরে তোকে তো নিতামই। আর তখন অনিরুদ্ধ স্যারা বলেছে তোমাকে আমরা নিয়ে নি বলে তুমি আমাদেরকে ভূতের বই দেখাচ্ছ, সিরিয়াসলি? আর তখন রায়ান বলতে থেকেছে এর আগে পারুল আর আমি কত বড় বড় মিশন কমপ্লিট করেছি আপনি জানেন? এর আগে পারুল যত ভয়ানক ভয়ানক মিশনে গিয়েছিল, সেখানে বিপদে পড়েছিল, সে সব কিছুতে আমি ওকে উদ্ধার করেছি। তাহলে আপনি শুনুন যে এর আগে কি হয়েছিল। আর তারপর তো রায়ান এক এক করে সে সমস্ত কাহিনী বলতে থাকে যেখানে পারুল বিপদে পড়েছিল, আর তারপর রায়ান কিভাবে পারুলকে বাঁচিয়েছিল। আর তখন অনিরুদ্ধ স্যারও বলতে থাকে যে কিন্তু সে কথা শুনলে তো এখন আর হবে না, এবারের প্রতিপক্ষ হলো তাদের থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি বড়, তাই আমাদেরকে সাবধানে কাজ করতে হবে, এরকম বাচ্চাদের মতো করলে চলবে না। আমাদেরকে সবার আগে তাদের উইকনেসগুলো খুঁজে বের করতে হবে, তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে, তারপর তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, কিন্তু এভাবে চলবে না। আর তারপর আমরা দেখি পারুলরা সেখানে বসে একটা প্ল্যান করতে থাকে যে কিভাবে মূলত তারা প্রমাণটা খুঁজে বের করবে। আর তারপর তারা প্ল্যান করা শেষে সেখান থেকে চলে যায়, কিন্তু পারুলরা তো কোনো কিছুতেই কোনো ক্লু পায় না যে মূলত কিভাবে তারা প্রমাণ খুঁজে বের করবে সংযুক্তা ম্যাডামের বিরুদ্ধে। আর তারপর পারুল বলতে থাকে যে সবকিছু ঠিক আছে, আর টগর মানে আমার বোন যে সে আর কোনোভাবে আমার ফোনে কিন্তু টাচ দেওয়ার সাহস করবে না দ্বিতীয়বার, কিন্তু যদি হাতও দেয় তাও ও কিছু করতে পারবে না, কারণ আমি আমার ফোনের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিয়েছি, তাই আমাদের সমস্ত কিছু সেফ রয়েছে। আর তারপর তারা আর একটু কথা বলে সেখান থেকে চলে যেতে চায়। আর যাওয়ার সময় রাস্তায় তাদের একটা লোকের সঙ্গে দেখা হয়, যে লোকটাকে সাহায্য করে পারুল, এবং সে লোকটার সঙ্গে কথা বলতে বলতেই পারুলের মাথায় একটা আইডিয়া চলে আসে যে কিভাবে সংযুক্তার বিরুদ্ধে মূলত তারা প্রমাণ খুঁজে বের করবে। এবং পারুলের মাথায় তখন আইডিয়া চলে আসে যে মূলত এখানে বিশাল বড় একটি ফাঁক আছে, আমার মনে হয় ওই সুবিনয়রা এমন একটি ফাঁক পেয়ে গিয়েছিল যার কারণে ওকে মরতে হয়েছে, আর আমাদেরকে ওই ফাঁকটাকেই খুঁজে বের করতে হবে। আর তারপর আমরা দেখতে পাই যে পরের দিন সকালে আবারও পারুলরা সংযুক্তার সেই ফাইলগুলোকে সার্চ করতে থাকে, ভালোভাবে দেখতে থাকে। আর তখনই হঠাৎ করে পারুল খুঁজে পেয়ে যায় সুবিনয়ের ডায়েরিটা। আর সেই ডায়েরিটা হাতে নিতেই পারুল কয়েকটা সংখ্যা দেখতে পায়, এবং সেই সংখ্যাগুলো হোয়াইট বোর্ডে লিখে কিছু কোড লেখে সেখানে, এবং তারপর বলে যে আচ্ছা স্যার আপনারা তো সবাই অনেকক্ষণ ধরে কাজ করছেন, আমি একটা কাজ করি আপনাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে আসি, আসলে পিসি তো আজকে বাড়িতে নেই তাই আমাকে যেতে হবে। আর তারপর পারুল নিজে চলে যায় চা বানাতে, এবং চা বানিয়ে নিয়ে আসার সময় পারুল দেখতে পায় যে দাদু তার কর্মচারীদেরকে বকাবকি করছে একটা কাজের জন্য। সে বলছে যে তুই আবার ফল বিক্রির টাকাগুলো চুরি করিসনি তো? কারণ দাদু আমাকে হিসাব দিয়েছে যে এই মাসে ফল বিক্রি হয়েছে 25,000 টাকার, কিন্তু তুই আমাকে 20,000 টাকার হিসাব দিচ্ছিস কেন? বাকি 5,000 টাকা গেল কোথায়? ওটা কি তোর পকেটে গেল? তুই কি ভেবেছিস আমাকে বোকা ভেবেছিস? হিসাবে যা খুশি একটা তা লিখে দিলেই হলো? আমার চুলটা না এমনি এমনি পাকেনি, কটা ফল বিক্রি করলে কয় টাকা আসে আমার কি মাথায় কোনো আইডিয়া নেই নাকি? তুই আমাকে ভুঙ্গো একটি হিসাব বুঝিয়ে দিলেই হলো? তুই কোনো রকম একটা রসিদ দেখিয়ে দিবি আর সেটা আমি মেনে নেব নাকি? আর তখন তো এই সমস্ত কিছু দেখতে থাকে পারুল। আর তখন পারুলের মাথায় একটি আইডিয়া চলে আসে। তারপর সে যখন চান নিয়ে ঘরে যায় তখন দেখতে পায় যে অনিরুদ্ধ স্যার ওই কোডগুলোর মানে বা ওই কোডগুলোকে ভাঙানোর চেষ্টা করছে, 225 তারপর 220 এরকমভাবে। আর তখনই পারুল বুঝতে পারে যে আসলে এই কোডগুলো মূলত কিসের জন্য লেখা। তারপর পারুল সবাইকে বোঝাতে থাকে আসলে এগুলো ছিল সেলস, মূলত সংযুক্তা ম্যাডাম
ভুংবাং মতো নিজের ইচ্ছা মতো কোম্পানিকে প্রফিটেবল দেখাতো, কিন্তু আসলে কোম্পানির কোনো প্রফিটই হতো না, উল্টো লস হতো। আর সমস্ত টাকা চলে যেত সংযুক্তার কাছে। মানে সংযুক্তা এতদিন ধরে এত বড় বড় ফ্রড করে আসছিল, সমস্ত টাকা ও তার নিজের পকেটে রাখছিল। আর তারপর পারুল বলে যে স্যার এই কারণেই হয়তোবা ওই সুবিনয়কে মরতে হয়েছে, কারণ সুবিনয় সংযুক্তা সেনের এই ফাঁকটাকেই ধরে ফেলেছিল। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের, পারুল কি পারবে সংযুক্তা সেনের আসল যে অপরাধগুলো ছিল সেগুলোর প্রমাণ খুঁজে বের করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে? আর আপনারাও এরকমটাই চান? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। এবার পারুলের কথা শুনে রায়ানের সাথে রেস করলো অনিরুদ্ধ স্যার। মানে পারুলের জন্য তো জ্বালাসিতে একদম মরে যাচ্ছে রায়ান। হ্যাঁ সুপ্রিয় দর্শক, পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা সবাই দেখতে পাই যে বাইক চালিয়ে যাচ্ছে রায়ান আর পারুল যাচ্ছে অনিরুদ্ধ স্যারের গাড়িতে করে। আর তখন পারুল অনিরুদ্ধ স্যারকে বলতে থাকে যে স্যার আপনি ওকে ওভারটেক করুন তো। আর এরপর আমরা শুনি যে অনিরুদ্ধ স্যার বলতে থাকে এক্স্যাক্টলি তোমাদের মধ্যে কি হয়েছে বলো তো। আর তখন পারুল বলে যে রায়ান না অন্য কাউকে ভালোবাসে। আর এরপর অনিরুদ্ধ স্যার বলে যে রায়ান যদি তোমাকে ভালোই না বাসে তাহলে ও কেন তোমাকে নিয়ে জেলাস ফিল করবে। আর তখন পারুল অনিরুদ্ধ স্যারকে বলতে থাকে যে রায়ানের এই জটিল ব্যাপারে না আমি আর মাথা ঘামাতে চাই না, আমি আপনাকে সামনে রেখে ওকে একটু জ্বালাবো। আর তারপর অনিরুদ্ধ স্যার বলতে থাকে যে এতক্ষণ ধরে রেসটাকে আমি ক্যাজুয়ালি নিচ্ছিলাম, কিন্তু এবার তো দেখছি ওভারটেক করতেই হবে। আর এরপর আমরা দেখেছি রায়ানকে ওভারটেক করে চলে যায় অনিরুদ্ধ স্যার। আর তারপর আবারও অনিরুদ্ধ স্যারকে ওভারটেক করতে চায় রায়ান। আর অন্যদিকে